কাল সন্ধ্যাবেলায় গিয়েছিলাম কালীবাড়িতে শাঁখা পড়তে। আমার যা আর আমি। আমার একটু যেহেতু দেরি হচ্ছিল, আমি বললাম তুমি একটু এগিয়ে যাও, আমি যাচ্ছি পেছনে। ওখানে গিয়ে ফোন করলাম, বলল ভিতরে, কালীবাড়ির ভিতরে ঢুকে গেছে। ওখানে গিয়ে যখন আমি দেখলাম চারিদিকে আলোয় আলোকিত আর সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে, তখন ভাবলাম শাঁখা পরে পরবো, এই সময় ফাঁকা আছে, আমি একটু ভিডিওটা শ্যুট করে নিই। এখন থেকেই দেখুন সেলফি তোলা শুরু হয়ে গেছে, আর কত সুন্দর করে আলোয় আলোকিত করে ফুল ফুল দিয়ে সাজানো হয়েছে। বাইরে দেখুন জুতো খোলা আছে। যে কোনো ফাঁকা টাইমে, মানে যে কোনো সময় জুতো বাইরে খুলেই ভিতরে প্রবেশ করতে হয়, কিন্তু যে কোনো অকেশনে জুতো পরেই প্রবেশ করতে হয়, তা নাহলে জুতো আর খুঁজে পাওয়া যাবে না। এই যে দেখুন আমাদের প্রতিমা কে সিংহাসনে বসানো হয়ে গেছে, আর আমাদের ৩ জন খেলা করছে এখানে। এই যে আমার মেয়ে এখানে ছুটোছুটি করছে। প্রতিমাকে সিংহাসনে বসানো হয়ে গেছে। খুব ফাঁকা ছিল, তাই জন্য আমার ভিডিওটা শ্যুট করতে কোনো অসুবিধা হয়নি। আমি ভাবলাম পুজোর সময় তো ভিডিও শ্যুট করতে পারবো কিনা তার নেই ঠিক। তখন প্রতিমা দেখবো, প্যান্ডেল দেখবো, না ভিডিও শ্যুট করবো, না বাচ্চা সামলাবো অত ভিড়ের মাঝে। আর আমার বর খুব রেগে যাবে যদি ভিডিও শ্যুট করতে থাকি বাচ্চা না সামলে। আমি বলি এই মুহূর্তে যেহেতু ফাঁকা আছে, আমি তাহলে ভিডিওটা ভালো করে শ্যুট করে নিই। এই যে দেখুন ওপরটা সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, আর কালী মায়ের সামনেটা সুন্দর করে ফুল দিয়ে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। তবে আলো একটু কম আছে, আরও আলো দেওয়া হবে। একটু অন্ধকার অন্ধকার লাগছে, আরও আলো দিলে সুন্দরভাবে দেখতে লাগবে। আর যখন আমরা বেরোচ্ছিলাম বাইরে দিকে, দেখুন গেটের কাছে যে ফুলগুলো ঝোলানো হয়েছিল, হাত যাচ্ছিল। এমন আমার শুধু নয়, আমার বাচ্চার পর্যন্ত হাত লেগে যাচ্ছিল। ভিড়ের দিন কী হবে জানি না, কেউ হয়তো ছেড়ে দিয়েই চলে যাবে। ভিড়ের ঠেসাটা যেন ছেড়েই যায়। তারপরে এখানে আসলাম শাঁখা পড়তে। শাঁখা পড়তে আসার পর কী নাজেহাল অবস্থা আমার। আমার সবসময় এরকম হয়, যে কোনো জিনিস কিনতে গেলেই আমার খুব খুঁতখুঁতানি। এই যে শাঁখাগুলো আমার খুব পছন্দ ছিল, কিন্তু ৪,০০০-৫,০০০ দাম বলছিল। অত টাকা নেই ভাই, থাক বাবা সরু সরুই একটা শাঁখা পরে নিই, মোটামুটি পছন্দ করি। কিন্তু কত শাঁখা দেখানো হচ্ছিল আমাকে, কোনোটা শাঁখাটা পছন্দ আর হচ্ছিল না। আমার পরে ৪-৫ জন এসে শাঁখা পরে চলে গেছে। আমার আর আমার জায়ের পছন্দ আর হচ্ছিল না। ও তবু পছন্দ করছিল, কিন্তু আমার এইটা নয়, ওটা নয় সেটা। তারপর যখনই অন্য কেউ হাতে শাঁখাটা পড়ছে, কি ভালো লাগছে দেখতে, তখন দোকানদার বলছে, দেখলে তো বেশি পছন্দ করলে ওরকমই হয়, নিজের পছন্দের জিনিস অন্যের হাতে চলে যাবে। তখন ভাবলাম না, বেশি খুঁতখুঁত করে লাভ নেই, যেটা ভালো লাগছে সেটাই পরে নিই। এটা হচ্ছে আমার জায়ের হাতেও খুব সুন্দর মানিয়েছে। এই ডিজাইনটা দেখবেন কেমন হয়েছে বলবেন ডিজাইনটা। আর তারপরে আমিও একটা পছন্দ করে পরে নিলাম। যে কোনো জিনিস মোটামুটি একটা পছন্দ হলেই নিয়ে নেওয়া ভালো, মানে যে কোনো জিনিস। এটা হচ্ছে আমার ডিজাইন, আমি এই ডিজাইনটা খুব বেশি হিজিকিজি পছন্দ করিনি, আমি একটু সিম্পলের মধ্যেই নিয়েছিলাম। সব সময় চেষ্টা করবেন প্রথম দিকে যেটা পাবে সেটাই নিয়ে নেবার জন্য। আর যত বেশি দেখতে চাইবেন তত বেশি খারাপ হবে। বুঝতে পারছেন তো আমি কোন জিনিসের কথা বলছি? বুঝতে যদি পারেন কোন জিনিসের কথা বলছি, কমেন্ট করে জানাবেন। আর আমাদের শাঁখাগুলো কেমন হলো ডিজাইনটা, কার ডিজাইনটা বেশি হলো সেটাও কমেন্ট করে জানাবেন।